শুভ সন্ধ্যা সবাইকে। এপাশে মেঘলা ব্যান্ডাওয়ারের আজকের লাইভটি নিয়ে আপনিও নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। আর হ্যাঁ, চলে আসুন, কারণ আজকে অনেক কথা বলার আছে। যদিও আজকে আমার কথা বলার বিষয়টি হচ্ছে যে, বলুন তো কি আপনার কি মনে আছে? যদি না মনে থাকে তাহলে আরও একবার মনে করিয়ে দিই। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি। আচ্ছা, মনে মনে কি বলতে চান? জোরে জোরে বললে কি হবে? আর যদি নাই বা বলেন তো কি হবে? আমাদের অনেক কথা থাকে যেগুলো আমরা অনেক সময় বলি, না বলা কথাগুলো থেকে যায়। তো না বলা কথা রেখে কি হবে? আর যদি বলতে না চান তাহলে তো সেটা শোনানোর দরকার নেই। লিখুন যে কথাটি যাকে যেই কথার মাধ্যমে তাকে বোঝাতে চেয়েছেন। লিখুন আপনার কথাগুলো। আর আছি এপাশে থাকবো বেশ কিছুটা সময়, ঘড়িতে 5টা বেজে 58 মিনিট। আর চমৎকার কিছু গান রেখেছি, নিশ্চয়ই শুনবেন, সঙ্গে থাকবেন এমন প্রত্যাশা। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন সম্রাট এমডি ফারুক মোগল। তিনি বলেছেন যে, সকালে উঠেই মনে মনে বলি, আজ যেন তোমার নামে শুরু হোক আমার দিন। জানালার কাঁচে রোদ পড়ে, মনে হয় তোমার হাসি ছুঁয়ে গেল গাল বেয়ে। মেঘের ফাঁকে সূর্য যেমন উঁকি দেয়, তেমনি তুমি আমার ক্লান্ত সকালকে আলো দাও। চায়ের কাপে ভেসে থাকে তোমার চোখের কোমল মায়া। রেডিওর সুরে বাজে তোমার নামের প্রতিধ্বনি। মনে হয় ভালোবাসা আসলে এক নিঃশব্দ কবিতা, যার প্রতিটি পংক্তি। তাই বলি, আজও সারাদিন যেন তোমার সুরে বাজে আমার মন। চমৎকার কিছু কথা মালাম। আপনি কিন্তু আরও একটু মানে আরও কিছু লিখে পাঠান আমাদের বন্ধুদের, যেহেতু এখন আমরা লাইভে রয়েছি, অনেক বন্ধু আসছে। আর বন্ধুর সাথে কিন্তু বন্ধুর কথাগুলোই বলা যায়। দেখবেন আমরা কত কথাই বলি, কখনো কখনো বন্ধুদের সাথে, পরিবারের সাথে, সহকর্মীদের সাথে, আপনার যে পাঠী আছে তার সাথে। কিন্তু কিছু সময় দেখবেন চেনা না জানা না, তারপরও তার সাথে অনেক কথা হয়ে যায়। কখনো বাসে, অটোতে, ট্রেনে, কিংবা আপনি যেখানেই যাচ্ছেন না কেন, হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন, সেই অপেক্ষার পথেও কিন্তু কিছু কথা হয়েই যায়। ঠিক এমনই ঝরা পাতারা কখনো ছুঁয়ে গিয়েছিল সেই পথটিতে, যেখান থেকে তার দূরত্ব অনেক দূর। লিখুন আপনার কথাগুলো। আছেন ওমর আলী চৌরলা থেকে। মিষ্টি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি, চলে এসেছি। আচ্ছা, আপনি মনে মনে সকালে উঠিয়ে আপনি কি বলতে চান? মারুফ আলী বলছেন, শুভ সন্ধ্যা নয়না দিদি। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে সন্ধ্যার ওয়েদারটা ভালো আছে। হ্যাঁ, আপনি কি এক কাপ চা খেয়েছেন এই সন্ধ্যার চমৎকার ওয়েদারে? যদি না খেয়ে থাকেন তাহলে এখনই খেয়ে নিন। আর লিখুন আপনি সকালে মনে মনে কি বলতে চান। সাজ্জাদ আলম বলছেন, না মেঘলাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আচ্ছা, আপনি ইদানিং একটু কম আসছেন কেন? অনেক বন্ধুই কম আসছেন কেন? আমাদেরকে কি ভুলে গেছেন নাকি? আপনার কাজের চাপটা এখন বেশি রয়েছে। লিখুন, নাকি কোনো অভিমানিনীর অভিমান ভাঙাতে তাকে সময় দিচ্ছেন, সেটাও কিন্তু জানতে চাই। সমস্যা নেই, সেটা হলে তো অবশ্যই, কারণ প্রত্যেকেরই না একজন অভিমানিনী আছে। ওমর আলী বলছেন, আমি তোমাকেই ভাবছিলাম। হাই হাই, কেন আমাকে ভাবছিলেন? আপনি তো জানতেন যে বুধবার মানে মেঘলা আর ব্যান্ডওয়ার মানে মেঘলা আসবে। যদি কোনো কারণে আমি মিস করি অটো বা যানবাহন, তাহলে না, সেটা আলাদা বিষয়। তবে ধন্যবাদ সাথে থাকার জন্য। লিখুন আপনার কথাগুলো। দেখুন, আহ, চায়ের দোকানে, পাড়ার মোড়ে চায়ের দোকানে যে আড্ডাটা হয়, সেখানে দুনিয়ার সব সমস্যার সমাধান মিলে। কখনো কখনো দেখবেন আপনি যে যানবাহনটিতে যাচ্ছেন সেটিতেও মেলে। আসলে কি সমস্যাগুলো তাই, কথার টান, মানুষের মধ্যে এক মানুষ থেকে আরেক মানুষের কাছে পৌঁছানো, বা মাঝে মধ্যে কথা বলার জন্য এমন হয় যে মনের ভেতরটা কেমন যেন করে, এই মুহূর্তে যদি কথা বলতে পেতাম, সেটা যার সাথে হোক। কখনো দেখবেন আপনি একাই একাই কথা বলে ওঠেন। কেন? আসলে কি কথাটা বের হয়ে আসতে চায়, কথার মালা? প্রশ্ন করুন, উত্তর দিন আপনি নিজে, কারণ কমেন্টে লিখবেন এপাশে আমি আছি। ফাতেমা আক্তার বলছেন, আসসালামু আলাইকুম টুনটুনি জানুটা, কেমন আছো? বকবাকানি ময়নাটা, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আর ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন আর রঞ্জু সরকার। আপু, আপনি কেমন আছেন? কেমন মনে হচ্ছে? লিখে ফেলুন ঝটপট। আর সেই সাথে এটিও লিখে ফেলুন যে, সকালে উঠে আমি মনে মনে বলি। মনে মনে কেন বলতে চান, আর মনে মনে সাথে কি বলতে চান? আমার কাছে মনে হয় যে জোরে জোরে আমরা এই কারণে বলি না, যদি আজকে আমার কাজের কোনো পরিকল্পনা থাকে, সেটি অন্য কেউ চুপ করে জেনে নেওয়ার সম্ভাবনা থাকে। সত্যি এই জন্য মনে হয় লেখক যিনি, তিনি লিখে গেছেন, সকালে উঠি আমি মনে মনে বলি। আচ্ছা, আর আমরা কি কি বলতে পারি সেটিও কিন্তু লিখবেন।
কারণ অনেক কথার মাঝে কিছু কথা তো থেকেই যায়। আচ্ছা, না বলা কথাটা কি কখনো আপনাকে উস্কানি দেয় যে আজকে বলে ফেলো কাউকে? দেয় তো। কখনো কখনো বলে অনেক কথার ভিড়ে চলে এসো, কারণ কথা বলতেই তো চাই, কথা বলার জন্য মানুষ চাই। শুনছেন ব্যান্ড আওয়ারের আজকের লাইভটি, এপাশে আমি আছি, শোনাবো ব্যান্ডের চমৎকার কিছু গান। যদিও একটু বিশেষ অনুষ্ঠান ছিল আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে, সেই অনুষ্ঠানটির নাম কিন্তু জানানো হয়নি। তবে নিশ্চয়ই এতক্ষণে যারা ফেসবুকে স্ক্রল করছিলেন তারা জেনে গেছেন। আমি গান রেখেছি যে দুইটি, তার একটি হচ্ছে গুরু ঘর বানাইলা কি দিয়া। এটা যে জেমসের চমৎকার জনপ্রিয় একটা গান, অনেকদিন পর আমি প্লে করছি। আর দ্বিতীয় গানটি আমি রেখেছি যে আসলে প্রিয় মানুষের সাথে প্রতিদিনই দেখা করা হয়, অনেক অনেক সময় থাকে যে একটা নির্দিষ্ট বার থাকে, সেই বারটি কি, কোন বারে আপনি প্রিয় মানুষের সাথে দেখা করতে চান। আমরা যারা বাইরে বিভিন্ন কাজে আছি তারা সাধারণত প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য শুক্রবার বা ছুটির দিনটা বেছে নিই। আচ্ছা, সেই বারগুলোতে কি কোনো সমস্যা আছে? না হলে বিপ্লব কেন গানে গানে বলছেন শনিবারে দেখা করো না, দিনটা ভালো না, লিখবেন কিন্তু। ফাতেমা আক্তার বলছেন যে সকালে উঠে আমি মনে মনে বলি না, তবে ভাবি সারাদিন আমি যেন সবার সাথে ভালো হয়ে চলতে পারি। কেন, আপনি কি খারাপভাবে চলেন, পাড়ায় ঝগড়া করেন? আসলে আমরা যদি একবার ভেবে দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে কারোর সাথে ঝগড়া হয়ে গেল, দিনটা কেমন যাবে? তবে প্রচলিত আছে সকালবেলার ঝগড়া ঝগড়া না, আর সকালবেলার বৃষ্টি কিন্তু বৃষ্টি না, সারাদিন থাকে না। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার আজকে দেরি হলো? আমরা তো সেই কখন থেকে এসে বসে আছি, অনেক বন্ধুই কিন্তু আসেননি। তারা কি খুব ব্যস্ত নাকি? এই যে এবার বোঝা গেছে যে তারা কেন আসেননি। তারা এই কারণে আসেননি হয়তো যে হুম হুম শীতের তো দেখা দিয়েই গেছে, বাইরে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। ভাপা পিঠার এক দোকানে ভিড় করতে হবে, না হলে মুখরোচক কিছু খাবারের দোকানে ভিড়, না হলে শীতের বিভিন্ন পোশাক কেনার কাটার ভিড়, অথবা কখনো কখনো এই শীতের মধ্যে একটু ছন্ন ছাড়া হয়ে থাকার জন্য। তো লিখুন চট করে যে আসলে আপনি কোন কথাগুলো বলতে চান আর এই মুহূর্তে কি করছেন। চৌডলা থেকে উমর আলী বলছেন যে প্রিয় আপু, আমি সকালে উঠে মনে মনে ভাবি জীবন সংসার নিয়ে। তাই জীবন সংসার নিয়ে যে পরিকল্পনাগুলো করেন বা ভাবেন, সেগুলোর সফলতার দ্বার প্রান্তে কিভাবে পৌঁছাচ্ছেন সেই টিপসটি আমাদেরকে দিবেন। কারণ যারা নতুন করে মানে তারা আপনাদের মতো হতে যাচ্ছে, সেখান থেকেও কিন্তু জানার চেনার বিষয় আছে। কারণ আমরা বিশেষজ্ঞর পরামর্শ কিন্তু যে কোনো কাজেই নিয়ে থাকি। সাজ্জাদ আলম বলছেন যুক্ত হয়ে থাকাই তো যায়, ঢাকা থেকে আগে ওয়াইফাই ছিল না, মোবাইল ডাটা দিয়ে শুনলে ডাটা বেশি খরচ হতো, ওয়াইফাই পাওয়ার পর ওয়াইফাই দিয়ে রেডিও শোনা হয়, এখন শুনছি। ও আচ্ছা, তাই তাহলে দেখুন অনেকটা উপকার হয়েছে, তাই বলা যেত নাকি? মাঝে মধ্যে শুনবেন, কাজের সঙ্গী করে নেবেন, এমনটাই তো প্রত্যাশা। আপনার কাজ বিগড়ে নয় নিশ্চয় আমাদের সঙ্গে থাকা। ইসমাইল হোসেন বলছেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। কিউট আপু কেমন আছেন? প্রথমে জানাই 2221টি লাল গোলাপের শুভেচ্ছা। সবগুলোই আমি কিন্তু নিলাম। বাকি আমার এখান থেকে সবাইকে কিন্তু যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে সেই অনুযায়ী সবাইকে ভাগ করে দিলাম। তবে সকল বন্ধুকেই কিন্তু শুভেচ্ছা। মনোমুগ্ধকর কণ্ঠ, তাই আমি তো কিছুক্ষণ আগে ঝগড়া করে এলাম, সবাই বললো আমি নাকি ঝগড়া করছি। ধন্যবাদ চমৎকার কথামালার জন্য, সঙ্গে থাকার জন্য। আর লিখুন কিন্তু যে সকালে উঠে আপনি মনে মনে কি বলেন। বিরহ বেদনার রহমত, ইস বিরহ আর বেদনা কেন বেদানা হয় না? বলছেন হাই, কেমন আছেন? কি মেঘলা আপু, আমি আজ আপনাকে দেখতে, আচ্ছা তাই, আচ্ছা কিন্তু আপনি মিস্টার লিখেছেন কেন? আমি তো না, আমাকে আসলে হচ্ছে যে মেঘলা বললেই যথেষ্ট। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে, সেই সাথে হচ্ছে যে সকালে উঠে মনে মনে আপনি কি বলেন, এটা কিন্তু আমরা ছোট থেকেই শিখেছি বা হচ্ছে পড়া মুখস্থ করেছি যখন তখন থেকে, যে সকালে উঠে আমি মনে মনে বলি। সকালে উঠে মনে মনে আজকে কি বলেছেন, যেটা বলেছেন সেটা কি হয়েছে, লিখবেন কিন্তু। ফাতেমা বলছেন আমার মাথাটা কেন জানি একটু ব্যথা করছে।
মাথা থাকলে ব্যথা হবেই, ব্যথার থাকলে কিন্তু ঔষধ আছে, বিভিন্ন ধরনের বাম আছে, সেগুলো কিন্তু লাগাতে হবে, আর সেই সাথে 1 কাপ গরম চা। তাহলে দেখবেন ছুটে যাবে, আর না হলে আমার বকবকানি শুনুন, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ওমর আলী বলছেন যে ফাতেমা আক্তারকে আপনার ভালোবাসা দিও। আচ্ছা, শুধু ফাতেমা আক্তারকে ভালোবাসা দিব, আমরা কি নিব? আমাদের জন্য কিছু পাঠান। রুকনুজ্জামান হৃদয় বলছেন আচ্ছা, সুন্দর লাগছে সেটি জানিয়েছেন, ধন্যবাদ সাথে থাকার জন্য। কিন্তু আপনি সকালে উঠে মনে মনে কি বলেন? আচ্ছা, আপনি কম কথা বলেন না, মাঝারি কথা বলেন না বেশি কথা বলেন, সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন। আমরা কথার যে লিমিটেশনটা বেঁধে দিই, সেখানে কিন্তু আহ, যেমন বলাই যায় যে আহ, বেশি কথা বলো। আচ্ছা, বেশি কথাটা কখন হয়? যখন সে কথাটা শোনার মতো সময় থাকে না, তখনই কিন্তু সেটা বেশি হয়ে যায়। আবার কখনো হয় এত কম কথা বলে, বকা দিলেও কথা বলে না। আসলে তার কথা বলার যে পরিস্থিতিটা, সেটা হয়তো হারিয়ে গেছে। তাই আপনার চারপাশের মানুষদের কাছে একটু খোঁজ নিন যে আসলে সে কেন কথা বলছে না, বা সে কেন বেশি কথা বলছে। ওমর আলী বলছেন আদা দিয়ে চা খেলে মাথা ব্যথা সেরে যাবে। আমি কিন্তু আগে বলে দিয়েছি। আর তোমার বকবকানি শুনছি তো, শুধু শুনলেই হবে না, লিখুন আর কি কি হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে বাইরে যেটি হচ্ছে সেটি, সবাই সবার সাথে গল্প করছে, আমি এখানে আপনাদের সাথে আছি। কিছু সময় থাকবো, তারপরে চলে যাব, চলে গিয়ে তখন বাড়ি চলে যাব। আচ্ছা, যে বন্ধুরা এখনো আসেননি তারা কি ভুলে গেছেন? ভুলে গেছেন হয়তো। তবে সামনের দিন যখন আসবো, তখন সব বন্ধুদেরই চাই এমন প্রত্যাশা। থাকছি এপাশে ব্যান্ডাওয়ারের লাইভটি নিয়ে। আপনার পছন্দের গানটির কথাও কিন্তু লিখে জানাতে পারেন, জানাবো, গান শোনাবো, সেটা কিন্তু বলছি। লিখতে ভুলবেন না, এমনটাই প্রত্যাশা থাকছে। দুটি গান আমার লাইভ শেষে আপনারা শুনতে পাবেন। তার মধ্যে এখন যে কথাটি না বললেই নয়, আচ্ছা, যন্ত্রের যন্ত্রণা কেন যে সারে না, মাঝে মধ্যে নেট বাবাজিও লুকোচুরি খেলে, ঠিক বন্ধুদের মতো মাঝে মাঝে আসে, মাঝে মাঝে হয়তো ব্যস্ততাটা বাড়ে। তবে যে বন্ধুরা যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আহ, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আমরা ঠান্ডা থেকে গরম থেকে ঠান্ডাতে যাচ্ছি, সেখানে তো একটু প্রস্তুতিটা থাকাই চাই। এই মুহূর্তে বাইরে যেটি দেখা যাচ্ছে, শীতকাল মানে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের খেলার মৌসুম, বা খেলার যে কি একটা তোড়জোড় শুরু হয়ে যায়। ক্রিকেট বলেন, ব্যাডমিন্টন বলেন, বা ফুটবলও মাঝে মাঝে হয়তো বা কোথাও কোথাও বিভিন্ন ধরনের খেলা কিন্তু হয়। তো সেই খেলাগুলোর সময় কিন্তু আমরা একটু সাবধান থাকবো, সতর্ক থাকবো। কারণ আপনি খেলছেন, বা যারা খেলা দেখছে, তারা যে জায়গাটা খেলা হচ্ছে সেটা যেন রাস্তার ধারে না হয়, অতিরিক্ত যানবাহন চলে এমন রাস্তার ধারে যাতে খেলাটা না হয়, সেটা একটু মাথায় রাখবেন। পাশাপাশি হচ্ছে এই খেলা উপভোগ করতে গিয়ে কিন্তু অনেক রাত হয়ে যায়। শীতকাল এমনিতে, ঠান্ডা চলে আসছে, গরম পোশাক কিন্তু সঙ্গেই রাখবেন সকলেই, যিনি দেখতে যাচ্ছেন তিনি, যিনি খেলছেন তিনিও। পাশাপাশি হচ্ছে খাবারের বিষয়টা একটু সতর্ক থাকবেন। আমরা সব ধরনের সবজি খাওয়ার কথা তো বলি, কিন্তু ঠিক সেই সবজিগুলো খাওয়ার পাশাপাশি পরিমিত পরিমাণে আমাদের প্রতিদিনের যে পরিমাণ জল, খাবার জলটার চাহিদা রয়েছে, সেই পরিমাণ জলটা যাতে আমরা খাই। কারণ এই সময় কিন্তু অনেকটা কড়া, শরীরের পানি শোষণ করে নেয়। আমাদের শরীরে যেহেতু ঘাম হয় না, সেহেতু পিপাসাটাও কম লাগে। তো পানি, পরিমিত পরিমাণে পানি খাবেন, এমনটাই প্রত্যাশা করছি। আজকের লাইভটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আবারও কথা হবে আগামী সপ্তাহে, এমনটাই প্রত্যাশায়। যেতে যেতে থাকছে গান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সন্ধ্যা সবাইকে।